তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই, বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মুশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। কিন্তু শিরক করে নয়, শিরককে বাদ দিয়া। এখন শিরককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটি তো আমাদের ন্যারেটিভ, এটি তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? বুঝো না, না বুঝো, বুঝতে চাও না? কোনটা বুঝেও বুঝতে চায় না। আরে ভাই, যে লোকটা ঘুমায় ওরে আস্তে ডাক দিবেন, ঘুম থেকে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায় ওর পাশায় যদি ফুটবলের মতো লাথি উঠবে না। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিচ্ছে আর রূপার চামচে খাইছে, এত বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই, বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তার শাহাদাতের উচ্চ মাকাম দেন। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গোনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালাকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো। দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করতো, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতো। আজ তাকে জীবন দিতে হবে কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না। যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ। তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিআর নিয়ে, গণভোট নিয়ে। গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না? কেউ বলছে গণভোট আগে, কেউ বলছে পরে, আমি বলছি কখনো না। বলি নাই? কেন বলছি? আমার কি স্বার্থ? আমার তো নির্বাচন নাই, দল নাই। আছে দল, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল তো আমার নাই। আমি একটা বিষয় চিন্তা করছি, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছিল
তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। এখন গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে পাশ হয়, সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে, সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ সরাতে হবে, আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটাও সরাতে হবে। এখন বলেন, শুধু আমি না, কোন মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে? আগেও না, পরেও না। আগে সনদ ঠিক করো, তারপর গণভোট করো। আমার কথা স্পষ্ট? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি আহলে কিতাব এই কথাগুলো বিশ্বাস না করে মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। এখন আসেন, মুসলিম কিভাবে হবেন? আগে হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির। ঈমান আনার পরে, মুমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হলো ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। সুবহানাল্লাহ। ইসলাম অর্থ কি তাই তো বুঝি না। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হয়, সেই মহান শিক্ষা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? মুসলিম জাতির জনকের নাম কি? আরো জোরে। উনি আমাদের জনক, আমাদের পিতা। সুবহানাল্লাহ। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? কথা বলেন। সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলিল, আদম শফিউল্লাহ। যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষা তিনি শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছো, আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানায় দিব। কয়টা পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? আত্মসমর্পণের পরীক্ষা। 10টা পরীক্ষায় 2টা ছিল কঠিন, 2টা ছিল খুব কঠিন। এর একটা, উনি থাকতেন ইরাকের বাবেলে। কোথায়? এখন মানচিত্রে বাবেল নামে দেশ নাই, শহর নাই, ওটার নাম বেবিলন। কি নাম? বেবিলন। ওখানে ওনার বাড়ি ছিল। উনি যাকে পিতা বলতেন, আজার গোষ্ঠীর লোকজন সব ছিল। কেউ অগ্নি পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ মূর্তি পূজারী, সব পূজায় লিপ্ত ছিল, মুশরিক ছিল, কাফের ছিল। আল্লাহ হুকুম করছেন, ইব্রাহিম তাদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও আর মূর্তির পূজা থেকে বাঁচতে বলো। কথা বুঝতেছেন? তিনি যে পিতাকে ও বংশের লোকজনদেরকে বললেন, তোমরা নিজেরা হাতে তৈরি করছি উপাস্যগুলোকে ইবাদত করো কেন? কথা বলেন। এগুলোর ইবাদত করো কেন? এগুলো তো তোমরা বানাইছো, ওরা তোমাদের বানায় নাই। এগুলো তোমাদের খোদা হয় কেমনে? ওরা কোনো দলিল দিতে পারে নাই, একটা যুক্তি দিছে। কি দিছে? قالوا وجدنا آباءنا لها عابدين। বাপ দাদাকে দেখছি এগুলোর ইবাদত করছে, আমরাও করি। নাউজুবিল্লাহ বলে। তারা শিরক করতে যুক্তি দিছে সাংস্কৃতিক। কি
সাংস্কৃতিক। আমরাও কিন্তু সংস্কৃতির নামে সেরেক করি বাংলাদেশে। ঠিকটা ঠিক মতো বললাম না। এই যে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে, ওখানে কি ভাষা শহীদরা ঘুমায় আছে? এইটা কি নগ্ন পদে ওইখানে ফুল দিয়া নীরবতা পালন করে? জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি। নাউজুবিল্লাহ।